আজ বলি আমরা ভালো কাজ করেও কেন ভালো ব্যবহার ও প্রশংসা পাই না। দেখো, যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই কেবল ভালোবাসো, যারা তোমাদের মঙ্গল করে তোমরা যদি তাদেরই মঙ্গল করতে থাকো, তবে তাতে প্রশংসার কি আছে? খারাপ লোকেরাও তো এমনই করে থাকে। আবার যদি তোমরা তাদেরই টাকা ধার দাও যাদের কাছ থেকে ফিরে পাবার আশা করো, তাহলে তাতে প্রশংসার কি আছে বন্ধু? পাবে বলেই তো খারাপ লোকেরা খারাপ লোকদের ধার দিয়ে থাকে। কিন্তু আমাদের প্রভু যীশু দয়ালু, ওনার মতো আমাদেরও দয়ালু হতে হবে। তাই বন্ধু, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো এবং তাদের মঙ্গল করো। কিছুই ফেরত পাবার আশা না রেখে ধার দিও। তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান ঈশ্বরের সন্তান হবে। কারণ তিনি অকৃতজ্ঞ এবং দুষ্টদেরও দয়া করেন। আমরা একে অপরের থেকে ভালোবাসা, ভালো ব্যবহার আর সম্মান পেতে চাই। তাই তো এসো দেখি বাইবেলে প্রভু কি বলছেন। লুক 6:32 প্রভু যীশু বলেছেন, লোকের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সঙ্গে তেমনই ব্যবহার করো। এখানে কি বলছেন নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দেখছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের ভালোবেসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো। যারা তোমাদের অমঙ্গল চায় তাদের মঙ্গল চেও। যারা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা করো। যে তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালেও মারতে দিও। যে তোমার চাদর নিয়ে যায় তাকে জামাও নিতে দিও। যারা তোমার কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তা আর ফেরত চেও না। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমায় অসংখ্য ধন্যবাদ, আমাদেরও তুমি ক্ষমা করেছ। কারণ আমরা শুধু অন্যের থেকে ভালো ব্যবহার পেতে চেয়েছি কিন্তু দেওয়ার কথা ভাবিনি। প্রভু, আমাদের অপরাধ আমরা বুঝতে পেরেছি, তুমি আমাদের ক্ষমা করো। আর প্রভু, তোমার মতো আমাদের দয়ালু করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন।